জ্ঞান দর্শন টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ফিলোসফির একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বচনের অংশ বা উপাদান। একটা বচন হতে গেলে কি কি অংশ সেখানে থাকে। একটা বচন হতে গেলে কমপক্ষে 4টে জিনিস থাকতে হয়। একটা হচ্ছে পরিমাণক, দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। একটা উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, এখানে এটা লজিক্যাল ফর্ম করে এটা হচ্ছে বচন। সেই বচনে আমরা যে সকল পদটা পাচ্ছি, সেই সকল পদটা হচ্ছে এখানে পরিমাণক। মানুষ পদটা হচ্ছে উদ্দেশ্য পদ, হয় সংযোজক, এবং মরণশীল হচ্ছে বিধেয় পদ। এখানে যে বচনটি হয়েছে সেই বচনটি হলো এ বচন। এখন এই 4টে যে বিষয়, একটা বচন হতে গেলে 4টে বিষয় লাগে, সেখানে 4টে উপাদান থাকছে বচনের। সেই 4টে উপাদানের মধ্যে আমরা এবার একটা একটা করে আলোচনা করব। একটা বচনের দুটো অংশ, প্রথম পদটা যেটা থাকে সেটা উদ্দেশ্য, এবং সংযোজকের পরে যে পদটা থাকে তাকে বিধেয় পদ বলা হয়। সেই উদ্দেশ্য পদ কাকে বলে? উদ্দেশ্য পদ হচ্ছে যার সম্পর্কে কোনো বচনের কিছু বলা হয় বা ঘোষণা করা হয়, সেইটাকে বলা হয় উদ্দেশ্য পদ। অর্থাৎ বচনে যে পদ সম্পর্কে বিধেয়তে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য পদ। যেমন এখানে মানুষ পদটা হচ্ছে উদ্দেশ্য পদ। এরপর আসছে বিধেয় পদ। এখানে বিধেয় পদ বলতে গেলে আমরা কি বুঝি না, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় বা ঘোষণা করা হয় তাকে আমরা বিধেয় পদ বলি। বিধেয় হচ্ছে বচনের সেই অংশ যেখানে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছুকে স্বীকার করা হয়, সেইটা হচ্ছে বিধেয় পদ। তাহলে এখানে মরণশীল পদটা কী পদ? মরণশীল পদটা হচ্ছে এখানে বিধেয় পদ। এরপর আসছে পরিমাণক। পরিমাণক হচ্ছে কোনো বচনের উদ্দেশ্য অংশের পরিমাণ, এবং সেই সূচিতে দেখা যায় আমরা যে বিস্তৃতিকে বলা হয়। অর্থাৎ এখানে কি, কোনো একটা বচনের উদ্দেশ্য অংশের পরিমাণ সূচক কোনো একটা চিহ্ন বা বিস্তৃতিকে বলা হয় বচনের পরিমাণ। যেমন পরিমাণক হচ্ছে এখানে সকল। এবার আসছি আমরা বচনের আরেকটি অংশ, সেটা হচ্ছে সংযোজক। যে শব্দের দ্বারা দুটি পদের মধ্যে, অর্থাৎ উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, এই যে দুটো পদ রয়েছে তার মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করা হয়, তাকে বলা হয় সংযোজক। এই সংযোজক হয় অথবা সদর্থক অর্থে, নঅর্থক অর্থেও সংযোজক ব্যবহার করা হয়। হয় অর্থে, অর্থাৎ সদর্থক অর্থে যে সমস্ত সংযোজকগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে হন, হয়, নন, নয়, এগুলো নঅর্থক অর্থে আকারে ব্যবহার করা হয়ে থাকে। এই সংযোজক বর্তমানকালে প্রযুক্ত হতে পারে, সর্বদাই হওয়া ক্রিয়ার বর্তমানকালের একটা রূপ হয় সব সময়কার জন্য। এই হলো আমাদের বচনের যে 4টি অংশ, সেই 4টি অংশ। এখন কোনো একটা, যেমন এখানে উদাহরণটা দেওয়া আছে সকল মানুষ হয় মরণশীল, এখানে যে উদাহরণটা দেওয়া আছে সেখানে হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। এখানে দুটো পদের মধ্যে, অর্থাৎ মানুষ এবং মরণশীল পদের মধ্যে হয় এখানে সংযুক্ত করেছে দুটি পদকে, এবং মানুষ পদটি এখানে উদ্দেশ্য পদ বা এস পদ বলা হয়, সাবজেক্ট, আর মরণশীল এখানে পি পদ বলা হয়, মানে বিধেয় পদ। আর তার সঙ্গে প্রথমেই যেটা রয়েছে সকল, এটা হচ্ছে পরিমাণক চিহ্ন। এখন এই পরিমাণক আবার দুটো ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে সামান্য পরিমাণ আর একটা হচ্ছে বিশেষ পরিমাণ। সকল মানুষ হয় মরণশীল, এটা সামান্য পরিমাণ। এছাড়াও যেমন কোনো কোনো পদের মধ্যে যেগুলো লাগানো থাকে প্রথমেই, সেটা হচ্ছে যে বিশেষ পরিমাণ যুক্ত বচন। বচনের এই 4টি অংশ আমাদের প্রত্যেকটি বচন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা নতুন টপিকে একটা চ্যাপ্টার নিয়ে আসব। নমস্কার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এরপরে ক্লাস আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসব। ধন্যবাদ।